বাচ্চাটা মাংসপিণ্ড হয়ে আছে, এটা কোনখান থেকে তৈরি হলো? তাহলে মাটি থেকে তৈরি হলো। দুটো কথা তো যখন কোরআন থেকে বুঝে নিলাম, এবার আপনি খেয়াল করেন আমার কথার দিকে। কি কথা বলছি? রাসূলুল্লাহ একদিন এক সাহাবীকে দেখতে বের হলেন। সাহাবীটার নাম আবু সালমা। অসুস্থ ছিল বলে বাড়ি গিয়ে যদি দেখছেন তা আবু সালমা বেঁচে নেই, মরে গেছেন। চোখ দুটো কিন্তু খোলা অবস্থাতে আছে, মরে যাওয়া মানুষের। রাসূলুল্লাহ দেখতে পেলেন, আবু সালমাকে দেখতে এলাম তো ও তো জিন্দা নেই, মরে গেছে, রুহ দুটা চোখ দুটা খোলা। তখন কি করলেন? দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা আবি সালমাতা ওয়াকাদ শাক্কা বাসারাহু ফাআগমাজাহু। আল্লাহ রাব্বুল আলামিনের নবী দেখতে গিয়ে যখন দেখছেন আবু সালমা মরে গেছে এবং তার চোখ দুটো খোলা আছে, এখনও চোখ বন্ধ হয়নি, তখন নবীজি ওখানে ঢুকে গিয়ে উপস্থিত লোকেদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে, যারা যারা লাশের পাশে বসেছিল তখন তাদেরকে শুনিয়ে বললেন, ইন্নার রুহা ইযা কবেজা ইত্তাবাহুল বাসারা। ও মানুষেরা, তোমরা কি জানো না জানো না? তোমরা কি এটা কেউ তোমাদের বলেছে না বলেনি? আজকে শুনে নাও, আজকে শিখে নাও। এইখানে রুহটা এসেছিল, আসার পরে এরা দুজন যখন এক জায়গাতে হলো তখন এটার নাম হয়ে গেল জিসিম। আরে জিসিমটা চলমান থাকলো, যেদিন মরে গেল এর মানে রুহটা এখান থেকে বেরিয়ে গেল। তো যেমনি রুহটা বেরিয়ে যাবে এটার নাম হলো মরণ, আর এটা যেমনি আলাদা হয়ে যাবে তখন এর নাম হলো আলাদা আর ওর নাম হলো আলাদা। এর রুহটা যখন বেরিয়ে যাচ্ছে তো বেরিয়ে যাওয়ার কালে এই দেহটা যখন উপর দিকে উঠে চলে যায় রুহু, তখন চোখটা খুলে দিয়ে তাকায়, এইরকম করে দেখে, উপর দিকে তাকায়। কেন? রুহুটাকে নিয়ে যাওয়া হচ্ছে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? উপর দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তখন যে তাকায়, তো তাকাবার কালে তো তাকিয়ে নিল, তারপরে আর চোখটাকে বন্ধ করার ক্ষমতা নাই। কেন? যে দেহের ভেতরে রুহ নাই, আর রুহ যদি না থাকে তো দেহে ক্ষমতা নাই, আর দেহে যদি ক্ষমতা না থাকে তো হাত পা নড়বে না। এই জন্য মানুষটা দেখে আমার রুহটা চলে গেল, কিন্তু চোখটাকে বন্ধ করার ক্ষমতা হয় না। তার জন্য আমি নবী তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের বাড়িতে যখন মানুষ মারা যাবে তখন তার রোগ চোখটা যে খোলা থাকে, তোমরা টাটকা টাটকা তখনই মিনিট পাঁচেকের মধ্যেই আস্তে করে চোখের পাতাটাকে টেনে এনে নিচুর পাতার সঙ্গে সাটিয়ে দাও, যেন চোখটা আর না খুলে যায়। এবার আপনি হাদিসটা থেকে কি বুঝলেন? রুহ যখন এসেছিল কোথা থেকে? আসমান থেকে। আল্লাহ তাআলা বলছেন সবাইকে উল্টা সফর করতে হবে। এই রুহ, তোমাকে রাখা হবে না, তোমাকে রাখা হবে না, এখানে আলাদা হতেই হবে তোমাকে। হ্যাঁ, আল্লাহ আলাদা আলাদা হয়ে গেলাম। যেমনি আলাদা হলো, কোথায় নিয়ে গিয়ে রাখবে আল্লাহ তাআলা ওকে? যেখান থেকে এসেছিলে ওখানে চলো। এটার নাম হলো উল্টা সফর। আল্লাহর ফেরেশতারা তাকে উপর দিকে নিয়ে চললেন, ওকে যেখান থেকে এসেছিলাম সেখানে চলে গেলাম। দেহটা পড়ে থাকলো, কি হবে? গোসল দেওয়ার পরে তাকে কাফন পরিয়ে দেওয়া হবে। কাফন দেওয়ার পরে বলুন তো ওকে কি করা হবে? খাল খুঁড়ে দিয়ে মাটিতে ভরে দেওয়া হবে। মাটিতে কেন দিলাম? যেহেতু এই দেহটা কোনখান থেকে তৈরি হয়েছে, তো মাটি থেকে তৈরি হয়েছে, এই জন্য মাটিকে আবার জমা দিয়ে দিলাম। সেখানে 6 মাসের ভেতরে আপনার দেহটা মাটি হয়ে যাবে। দেহের উল্টো সফর কমপ্লিট, রুহের উল্টা সফর কমপ্লিট। তাহলে সবারই উল্টো সফর শুরু। তাহলে কি হলো? আসমানের উল্টা সফর হলো, জমিনের উল্টা সফর হলো, সূর্যের হলো, চন্দ্রের হলো, তারকারাজির হলো, সবারই উল্টা উল্টা করে সফর আল্লাহ তাআলা করিয়ে রেখে দিলেন। এখন আমাদের এই যে দুনিয়াটা আছে, এইটাকে রব্বুল আলামিন কবে উল্টিয়ে দিবেন, দেওয়ার পরে শেষ করবেন সবকে, এর উল্টা সফর কবে হবে? তো রাসূলুল্লাহ বলছেন যেদিন যেদিন এইটা 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 দেখতে পাবা সেদিন মনে মনে ভেবে নিও এই দুনিয়ার উল্টা সফর শুরু হবার টাইম হয়ে গেছে, আর দেরি হবে না বেশি। কি কি দেখব? একটা আপনাকে বলেছি 5 মিনিট আগে।
আর একটা রাসূলুল্লাহ বলছেন সহিহ হাদিসের ভেতরে, ইয়াতাকারাবুল আসওয়াক, কিয়ামতের আগে বাজার বেড়ে যাবে। বাজার মানে কি? এই চৌরাহাতে একটা বাজার, আবার ওই চৌরাহাতে আর একটা বাজার। যেখানে যেখানে গ্রামের মাথা, যেখানে যেখানে দুই গ্রামের মোড় সংযোগস্থল আছে, সেখানেই দোকান গজিয়ে যাবে। রাতারাত দোকান হয়ে যাবে, রাতারাত সেখানে বাজার লেগে যাবে। দেখে মনে হবে কত লাখ লাখ টাকার জিনিস বিক্রি হয়। আপনারা দূরের মানুষ, আমাদের এলাকাতে তো যান না। তা আমার গ্রামের নাম হলো বিশনপুর। 25-30 বছর আগে দেগুন স্ট্যান্ডে নামতাম, একটা চার দোকান। বেলা 11টা বেজে গেলে তুমি মরে গেলেও কিছু পাবা না, এক ফোঁটা পানিও পাবা না। ফের আসরে ঢিলেতে আসবে, মাগরিব পর্যন্ত, ঈশা পর্যন্ত থাকবে, আর কিছু পাওয়া যাবে না। এখন কি হলো? এলাঙ্গি ঘাটটা যদি পার হচ্ছি তো গরম গরম বাজার। এখান থেকে 1 কিলোমিটার মেরে কেটে হবে না 3 গ্রামের সংযোগ স্থল শোলমারি, এলাঙ্গি এবং বিশনপুরের 3 মিডিল জায়গাতে, ওখানে একটা গরম গরম বাজার। এখান থেকে আর একটু যখন এগিয়ে গেলাম 500 মিটার, আমার নিজের গ্রাম বিশনপুর গ্রামের মাথায়। ওখানে যদি দেখছি তো রাতারাত বাজার লেগে গেল। ওখান থেকে 1 কিলোমিটার যাব না, সেখানে দেখা যাচ্ছে ধানগাড়া পঞ্চায়েতের বাজার। চারিদিকে আধা কিলোমিটার, 1/2 কিলোমিটার দূরে দূরে বাজার গজিয়ে উঠবে। আর যত বেশি বাজার হবে, তোমরা জেনে নিও, তোমরা খাতা কলমে লিখে নিও, কিয়ামত কাছে আসছে। কেন? বাজার যত বাড়বে তত মানুষের ঈমান ড্যামেজ হবে। এটা কথা উল্টা লাগলো। যতটি আপনারা আছেন, আপনারা সবটি মানতে রাজি নন। বাজার বাড়তে গেলে ঈমান ড্যামেজ হবে। বাজারের সাথে ঈমানের সম্পর্ক কি? ঈমানের সম্পর্ক কি? কটার সময় আপনি গেলেন বাজারে, আসরের নামাজ পড়েছেন কি পড়েননি আল্লাহ জানে, 20টা টাকা পকেটে আছে, কাম নেই। এই জমানার লোক কাজ করে না, করে কাজ? এই জমানার লোক কটা হাল বাহে, এই জমানার লোক কয়টা নিড়ানি দেয়, এই জমানার লোক হাত দিয়ে কটা ধান কাটে, সমস্ত মেশিনে কাটছে। সব মেশিন। মানুষ হয়ে গেছে বসুয়া, মানুষ খেটে খায় না, কাম নাই কাজ নাই। তো মানুষ কহে না যে কুকুরের কাম নাই তো আস্তে হাঁটন নাই, বলে না কথাটা একটা? কুকুরের কাম নাই তো আস্তে হাঁটন নাই। কুকুরের কোনো কাম না থাকতে গেলেও ধুকুর করে দৌড়াতে থাকবে, মনে হচ্ছে ও অফিস ধরবে তাড়াতাড়ি করে। তো আমাদের কথাটা আমি এটা কেন আনতে গেলাম এইখানে? আমার তো কোনো কাম নাই। আরে কাম নাই তো কি করবো রে? হ্যাঁ চল চকে চলে এলাম। চৌক যেটাকে বলা হয়, সে চকে যদি এলাম, চায়ের দোকানে বসলাম, একবার এক ধাক্কা হয়ে গেল। আর 20-25 আধা ঘন্টা পর আর একটা পরিচিত লোক চলে এলো, আর দূর থেকে সালাম দিল, আসসালামু আলাইকুম বিহাই, আরে এসো চাটা খেয়ে এলো। আর চা খাইনু তো আর কত, হ্যাঁ আমার খাও না জি। এবার বিহার চা ফের হলো। বিহার চা খেতে কোনো একটা আল্লাহর বান্দা ছিল মসজিদে, বলছে হাইয়াল আল ফালাহ, মাগরিবের আজান হয়ে গেছে। এবার আজানের শক্তিটা কি? যখনই তোমার কানে আল্লাহু আকবার ধ্বনিটা যাবে, যেখানেই থাকো না কেন, তোমার পা যদি উত্তর দিকে হয়ে থাকে, আর উত্তর দিকে যাবে না, যেদিকে আওয়াজ হচ্ছে সেদিকে যেতে হবে। এটা হলো আজানের পাওয়ার। তোমার যদি পাছাটা চেয়ারে লেগে থাকে, চেয়ারখানাকে ছেড়ে দিতে হবে, আর দিয়ে তোমাকে যেদিকে আওয়াজ আছে সেদিকে তোমায় যেতে হবে। এটা হলো আজানের পাওয়ার। কিন্তু চায়ের দোকানে আপনি বসেছিলেন, ওখানে 10-12টা মুসলমান, 3-4টা গায়ের মুসলমান, উজাল কুমার, বিজয় কুমার, উমুক রবিদাস, তুমুক রবিদাস, সব বসে আছে, আপনিও বসে আছেন। আজান পড়ে গেল, তো উজাল কুমার, বিজয় কুমার এরা তো উঠলো না। কেন? যে এদেরকে তো উঠতে হবে না, এদের তো নামাজ নেই। তো ওর পাছাটা বেঞ্চে লেগেই আছে। তা আপনার নাম যে রমজান আলী, আপনার নাম যে উসমান আলী, আপনার নাম যে এলাহি বক্স, আপনার নাম যে আরও কত সুন্দর, আপনার তো উচিত ছিল উঠে যাওয়া। কিন্তু আজান পড়ার পরেও 98.5% মুসলমান চায়ের দোকানে বসেই থাকে, দোকানকে ছেড়ে মসজিদ ঘরে যায় না। আপনি বলুন, এই বাজারটা ঈমান বাড়ানোর জায়গা না ঈমান নষ্ট করার জায়গা?
এখানেই ঈমান নষ্ট হয়। কেন নষ্ট হয়? আপনি আমার ভাইদেরকে সকালবেলায় যখন চায়ের দোকানে আমজাদ সাহেব যখন বসবেন, তখন একবার খালি বলবেন, হাজি মুলবিটা জেলা তোমার সামনে বকছিল, তো তুমি ওকে রুকলে না কেন? তো উনি যদি বলেন যে শরমে রুকিনি, তাহলে এটা খিয়ানত। আর উনি যদি বলেন কথাটা ঠিক, তো রুকবো কেন? তাহলে এটা বারহাক। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, একগুলো লোককে জাহান্নামে জ্বলতে দেখে জিজ্ঞেস করা হবে, হাজি তোমরা জাহান্নামে কেন এসছো? গত শিমলের লোক মার্ডার করেছিল নাকি, জাহান্নামে কেন? এরা জবাব দিবে কি? কোরআনে কি লেখা আছে? কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর কারণ, আমরা নমাজি ছিলাম না। 1 2 নম্বর তারা জবাব দিয়ে বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা গরিবকে খানা দিতাম না। 3 নম্বরে এই গ্রামের লোকগুলো জবাব দিয়ে বলবে ফেরেশতাদেরকে, কেন জাহান্নামে এসেছি? তার কারণ 3 নম্বরটা হলো এই, কুন্না নাখুযু মাল খায়েজিন, আমরা চায়ের দোকানে কিংবা অনর্থক জায়গাতে বসে বসে ভদর ভদর করছিলাম। কার সাথে? তো যারা যারা ভদর ভদর করে তাদের সাথে। তাহলে ভদর ভদর করা লোক কাদের সঙ্গে? তো অনর্থক কথা বলা লোকের সঙ্গে। অনর্থক কথা বলে বলে সময় কাটিয়েছিলাম, আমরা নামাজের ধার ধারিনি, যার কারণে আজ আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। কোন জরুরি কথা থাকে চায়ের দোকানে? রাত 8টা পর্যন্ত। গেছেন কটার সময়? 3টার সময়। আসছেন কটার সময়? রাত 8টার সময়। বাড়ি আসছেন তো এশা নামাজ হয়ে গেছে, বহু বেটি খানা নিয়ে বসে আছে। বাড়িতে ঢুকতে মাত্রই হয়েছে, দুলালির বাপ তোমার খাস লোককে নিয়ে এমন রাত 9টাতে কেন বাড়ি আসো তুমি? বলিস না, 5টা লোকের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা বলছি, ভালো লাগছে, সময়টা কেটে যাচ্ছে, সময় কেটে যাচ্ছে। আর তো নমাজের সময় হলো না। বাঁশখানা যে আল্লাহ তাআলা ছিলাচ্ছে ফেরেশতাকে দিয়ে, বাঁশখান দেখেছি, খুব তো সময় কেটে যাচ্ছে। কবরে কিন্তু সময় কাটবে না। এবার কি বললাম আপনাকে? 2 নম্বর আলামতটা, যেদিন দেখবেন বাজার ঘন ঘন হয়ে গেছে, টাইম চলে আসছে দুনিয়াকে উলট পালট করার। আর একটা সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়াকবিজু শারিতাতাহু মিন আহলিল ঈমানি ওয়া ইয়াবকা আজাজাতান। দুনিয়াতে যতগুলো নেককার লোক আছে, নমাজি লোক আছে, পরহেজগার লোক আছে, এ মানুষগুলো গায়ে গায়ে 4টা 5টা 6টা 7টা করে আছে। এক এক করে রব্বুল আলামিন একদিন উমুক হাজিকে উঠিয়ে নিলেন, আর একদিন উমুক সাহেবকে উঠিয়ে নিলেন, আর একদিন উমুক আলীকে উঠিয়ে নিলেন। যেগুলো ছিল পাক্কা নমাজি লোক, গ্রাম থেকে নমাজি লোকটাকে সবদিকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। আর হাইয়া আলাল ফালাহ বলে ডাকার লোক জুটবে না। আর যদি বা জুটে যায়, তাহলে নামাজ পড়াবার লোক জুটবে না। আবার যদি বা জুটে যায়, তো মসজিদে মাত্র 2জন লোককে পাওয়া যাবে, একটা বেতন ভোগকারী মুয়াজ্জিন আর একটা বেতন ভোগকারী ইমাম থাকবে। এরা 2জন ডিউটি করবে। কেন? যে ডিউটি না করলে টাকা পাওয়া যাবে না। বাকি পিছন দিকে লোক জীবনে জুটবে না। কেন? যে ইমানদার লোকগুলোকে আল্লাহ তাআলা সবকে মেরে দেবেন। বাকি থাকবে কারা? হাদিসের ভাষাতে বলছে ওয়ায়াবকা আজাজাতান, যেগুলো হলো বালু, যেগুলো হলো তুষ, যেগুলো হলো ছাট, যেগুলো হলো ওয়াসার, যেগুলো হলো অপদার্থ, যেগুলো হলো কীট, যেগুলোর কোনো মূল্য নাই, এমন আগাছাগুলো দুনিয়াতে বেঁচে থেকে যাবে। আর কাজের মানুষগুলো সব মরে যাবে। এখন আপনি বলবেন, আমি কি দিয়ে বুঝবো যে এটা আগাছা জি, এটা কীট জি, এটা অপদার্থ জি? কি দিয়ে বুঝবো আমি? ছেলেটা তো 1800 টাকা দামের ফুল প্যান্ট পরে আছে জিন কাপড়ের, আর ব্র্যান্ডেড কোম্পানির হাওয়াই শার্ট গায়ে দিয়ে আছে, ওর গায়ের জ্যাকেটটার দাম 3200 টাকা। তাহলে আমি কি করে বলবো যে এই ছেলেটা আগাছা? আর কি করে বলবে এটা ছেলেকে অপদার্থ? তো কি করে বলবো? খালি পোশাক দেখে আপনি ভাবছেন যে ছেলেটা আগাছা, অপদার্থ কি অপদার্থ নয় এটা আপনি বলতে পারছেন না। রাসূলুল্লাহ আগে আপনাকে চিনিয়ে দিয়ে বলছেন, তোমার যদি অসুবিধা হয় তাহলে তোমাকে একটা কায়দা বলে দিচ্ছি, কায়দা দিয়ে দেখবে, দেখে তুমি নিজেই বলে দিবে এই ছেলেটা আমার চোখের সামনে এটা কাজের ছেলে না অপদার্থ, তুমি ফয়সালা করে নিতে পারবে। কি? লা ইয়ারিফুনা মারুফান ওয়ালা ইউনকিরুনা মুনকারা। চোখের সামনে যে ছেলেটি বেঁচে থাকবে, সে ছেলেটি কেমন হবে? ওরা দুনিয়াতে বেঁচে থাকবে বটে, কিন্তু কোনটা মারুফ কাজ, কোনটা ভালো কাজ এটা বুঝবে না। আর কোনটা মন্দ কাজ, এখান থেকে দূরে সরে থাকি, এটা বুঝতে পারবে না। ভালো কাকে বলে তাও জানবে না, মন্দ কাকে বলে তাও জানবে না।
এটা মন্দ, করিস না হে, করবো না হে, মন্দ বুঝে না, এটা ভালো কাজ করি একটু, এটা ভালো, ভালো বুঝবে না। যার ভেতরে ভালো বুঝার ক্ষমতা নেই, যার ভেতরে মন্দ বুঝার ক্ষমতা নেই, কোনটা করলে আল্লাহ রাজি হবে বুঝে না, কোনটা করলে আল্লাহ নারাজ হবে বুঝে না। যাদের বিবেক এইরকম হয়ে যাবে তাহলে জানতে হবে এগুলোই হলো আগাছা আর এগুলো হলো অপদার্থ। আপনাকে আমি কি বলবো, দুঃখের কথা, ওই দিন আগে এক বাড়িতে বরযাত্রী নামছে ট্যাক্সি থেকে, একটা ছেলে আর একটা মেয়ে, ছেলেটার বয়স 22 বছর হবে, মেয়েটা মোটামুটি ধরলেন 14 থেকে 16 হবে। তো দুজন মোবাইলের লিড হয় দুটা লিড কানে লাগালে শুনতে পাওয়া যায়। তো দুজন একজন আর একজনের হাতের আঙুলকে এমনি করে ধরে আছে, আর একটা লিড এই ব্যাটা ছেলেটার কানে ভরা আছে, আর ওই কানেকশনটার আরেকটা লিডগুলো বেটি ছেলেটার কানে লাগানো আছে। এতখানি দূরাদূরি হয়ে হাঁটছে আর গান শুনছে আর চলে যাচ্ছে আঙুলকে এমনি করে করে ধরে ধরে। সামনে যারা মেহমানকে গ্রহণ করবে তারা কত নেককার, বড় মানুষ, বুজুর্গ লোক, শিক্ষিত লোক সামনে দাঁড়িয়ে আছে, আসেন আসেন এদিকে বসেন, অমুক করেন তমুক করেন। তো দাড়িওয়ালা, টুপিওয়ালা, নমাজি মানুষ কত আছে, এতগুলো লোকের সামনে এই গাঁড়ু বুঝতে পারে না যে একটা বেটি ছেলের হাতে এমনি করে হাত ধরে আমি কেন আছি, এটা যে মুনকার, এটা আমাকে আল্লাহ তাআলা বিদ্যা দেয়নি, আর বোধ বুদ্ধিতে জাগে না। একটা মোবাইলের ইয়ারফোনকে দুভাগ করে একটা লিড আমি লাগিয়ে রেখেছি আর আর একটা লিড আমার পাশের মেয়েটি লাগিয়ে রেখেছে, একই জিনিস আমরা দুজনে মিলে শুনছি, আমাকে শুনতেই হবে একটা লোকের সামনে। এটা যে খারাপ, এই খারাপ কথাটা আর বুদ্ধিতে আসে না, আসে না। তাহলে জানতে হবে এই ছেলেটা কি ইমানদারের বাচ্চা? এই ছেলেটাকে আল্লাহ পাক রসুল বললেন আজা যা, এটাই হলো অপদার্থ, যার মূল্য নেই, যার কোনো দাম নেই। তারপরে আপনি যদি বলেন এটা দিয়েও চিনতে পারা গেল না মৌলানা সাহেব, তাহলে আর একটা হাদিস বলছি, মৌলানাকে কালকে সকালে জিজ্ঞেস করবেন, আর আপনারা যদি দুই একটা লোককে শুনিয়ে দেন তো অনেকটি নেকি পাবেন। কোনগুলো ছেলে পিলে বেঁচে থাকবে দুনিয়াতে? রাসূলুল্লাহ বলছেন, রাসূল সহিহ হাদিসে বলছেন, ইন্নাল্লাহ ইউকবাজু কুল্লা জাজারিন জাওয়াজিন সাখাবিন জিফাতুন বিল্লাইলে ওয়া হিমারুন বিন্নাহার। যে লোকগুলো বেঁচে থাকবে, যে ছেলেগুলো বেঁচে থাকবে, তাদের চামড়া হবে মোটা, মোটা চামড়া মানে পেটের চামড়াগুলো এরকম মোটা মোটা হবে এমন কথাটা নয়, এদের বুদ্ধি হবে মোটা, এদের ব্যবহার হবে মোটা, এদের চরিত্র হবে মোটা। যেমন আমরা বলি তোর চামড়া মোটা হয়ে গেছে না কি বে, তো চামড়া মোটা হয়ে যাওয়া মানে কি, আর হর ধর্মীকে আমরা বলি যে তোর চামড়া মোটা হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন ওই রকমই তার হর ধর্মী চলন যখন বেড়ে যাবে তখন তাকে বলা হয় চামড়া মোটা। তো যে ছেলেগুলো বেঁচে থাকবে তাদের চামড়া মোটা হয়ে যাবে, ভালো কথা কানে তুলবে না, মন্দ কথা বুঝতে পারবে না, এইরকম চামড়া মোটা ছেলেগুলো বেঁচে থাকবে। তার কঠিন পরিচয় কি? রাসূলুল্লাহ বলছেন রাতের বেলায় ঘুমাবে মরা কুকুরের মতো ঘুমাবে, আর দিনের বেলায় জাগবে তো জিন্দা গাধার মতো জাগবে। কোন কথা বললাম? যদি ভাত না খাওয়া থাকতো আমার, তো আপনারা হয়তো খেতে দিতেন না। এটা কথা কেন বললে জি? রাতের বেলায় ঘুমাবে মরা কুকুরের মতো, আর দিনের বেলায় জাগবে তো জিন্দা গাধার মতো। মরা কুকুর মানে কি? কুকুরকে যদি আপনি পাগারের পাশে ফেলে দিয়ে আসেন মঙ্গলবারের দিন, আর বুধবার বাদ দিয়ে বৃহস্পতিবারের দিন যদি দেখতে যান, তো কুকুরের ট্যাং যে উপর দিকে ছিল ট্যাং কি নিচু দিকে হবে? কুকুরের মুখ পূর্ব দিকে ছিল, এটা কি পশ্চিম দিকে হবে? হবে না, ওই একই হালাতেই থেকে যাবে। তো এই ছেলেগুলো এমন হবে যে রাতের বেলায় ঘুমাবে তো যেন কি মরা কুকুরের মতো ঘুমাবে। আর অর্থটা কি? রাতের বেলায় জাগবে না, পেশাব করতে উঠবে না, যদি পেশাব করতে উঠেও বা তো দূরে থেকে যাবে, পেশাব করে নেবে। আগে যে দোয়া বলতে হয় আর পানি দিয়ে ধোয়ার পরে ভেজে একটা দোয়া বলতে হয়, ওগুলো জানে না। রাতের বেলায় যদি জেগে যায় মানুষ, জেগে গেলে ঘুম ভেঙে যেতে গেলে এক একবার অন্তত ঘুমের হালাতে হালাতে একবার জিকির করতে হয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ফজরের আযান হতে গেলে জেগে যেতে হয়, জেগে গিয়ে মসজিদে যেতে হয়। এটা হলো
খেলতে 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 গান শুনতে 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 রাত 2টার সময় ঘুমিয়েছে। আর ফজরের বেলা জাগবে ঘোড়ার ডিম, বেলা 7টার সময় যাচ্ছে। আর বেলা 7টার সময় জেগে তারপরে এখন কেমন করবে? হাদিসে রাসূলুল্লাহ বলছেন জিন্দা গাধার মতো চিৎকার করবে। গেল টিউবওয়েলের কাছে, ধরেন যে টিউবওয়েলে পানি নাই, পড়ে গেছে পানি, কলসিতে কেউ পানি রাখে নেই এই জমানায়, টিউবওয়েলে পানি নাই বা স্টকে পানি নাই দেখে মিঠা কথা দেবো ঠাকুমা পানি কেন নাই, মিষ্টি করে দন্তার সহায় করবার কি করছিল রে তোরা, উমুকের বেটি উমুকের আপনার বাড়তে পানি নাই কেন রে? এত জঘন্য ভাষা বলে দিয়ে হাও মাও করে যে চেঁচাচ্ছে, এই ব্যবহারটা কিসের? দোকানে যাবে আর যাওয়ার পর আগে থেকে সব বুজুর্গগুলো বসে আছে চা খাওয়ার জন্য, এদের কাছে গিয়ে সালাম দাও, দেওয়ার পরে বসো, বলে এসে ভাই একটা চা দিয়ে আমাকে, মিঠা কথা হলো, কিন্তু এগুলা শিখবেন। বসে আছে বুজুর্গেরা, তাদের কাছে যাওয়া মতো থেকে বলবে এসে নেবে একটা চা গালা দিবে। এই যে চিৎকার, এই যে অভদ্র, এই যে অসভ্য, এই অসভ্য অভদ্র চিৎকার চেঁচামেচি, এইগুলোকে রব্বুল আলামিনের নবী নকশা এঁকে দিয়ে বলেছেন এরা বেঁচে থাকবে রাতের বেলায়, যখন থাকবে তখন মরা কুকুর, আর জিন্দা হয়ে থাকবে তখন কি হবে? জিন্দা গাধার মতো হয়ে থাকবে। যেদিন দেখবে এরকম চরিত্র, তোমাকে জানতে হবে দুনিয়া উল্টা সফল করবে। আর বেশি দেরি নাই, আর বেশি দেরি নেই। আর আরো অনেকটি কথা আছে, অনেকগুলো আলোচনা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে উলট পালট করবেন, তার আগে আগে এইটি কাজ হবে, তাহলে উলট পালট হবে। কিন্তু এতটি কথা তো বলার টাইম নাই। বলার টাইম যদি বা থাকে, যে রাত তো পড়ে আসে সারা রাত, আপনারা কি বাড়ি যাবেন না? আর আপনার আগে কি একটু ঘুমাতে হবে না? জালসা শোনা ফরজ নয়, ফজরের নামাজটাকে ধরাটা হচ্ছে ফরজ। জালসা শুনতে গিয়ে ফজরের নামাজ যদি ছেড়ে দেন, এরকম জালসা 50 বছর না শুনলে গুনাহ হবে না। তো যাক, এখন 1:30 বাজতে চললো, তার মানে কোন তালে তালে আমারও 1 ঘন্টা বলা হয়ে গেল, 4 মিনিট কম, 1 ঘন্টা বলা হয়ে গেল। আমার ভাইজান মৌলানা আমজাদ আলী সাহেব একটা কাগজ দিয়েছেন, কাগজটা পড়ছি, আর তার সাথে সাথে আপনার যদি শোনার থাকে তো আপনি এটাকে শুনে নেন। দূর থেকে একটা মহিলা গাড়ি চালিয়ে পড়াতে আসছে, তো এর হুকুম কি? স্ত্রী নামাজ পড়ছে কিন্তু তার স্বামী নামাজ পড়ে না, এর হুকুম কি? কথা হলো শরীয়তের ফতোয়া চলে। ওনার জন্য ভালো ভালো ওয়াজ বানার লেগেন কম্পিউটার থেকে এডিট করছি, কম্পিউটার থেকে বানাচ্ছি, মেলায় টাইম লাগছে, খুব মেহনত করছি। একটা লাইক করেন আর সাবস্ক্রাইব করেন ডেইলি ভালো ভালো ওয়াজ শোনার জন্য। সব চ্যানেলের থেকে আমার চ্যানেলের ওয়াজ খুব ভালো থাকছে, মেলায় টাইম লাগিয়ে কম্পিউটার থেকে এডিট করছি, অটো টিউনার ডালছি আর আওয়াজটাকে ক্লিয়ার করছি স্টুডিওর মতন। তো আপনারা লাইক করেন ডেইলি ভালো ভালো জালসা শোনার জন্য। কম্পিউটার থেকে এডিট করব।